গুড মর্নিং। সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে। এখানে আছে ব্রেড টোস্ট মাখন দিয়ে, আর এই যে বিস্কুট, আর রুন ওখানে ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে ম্যাগি খাচ্ছে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো ওই যে বলেছিলাম কার্লনটা অর্ডার দেওয়া হয়েছে, তো ওটা আজকে আসবে। ফোন করলো এখনই জয়দীপকে যে আসছে। তো আর কি যে এগুলো সকালবেলা সরানো হয়েছিল, মানে তোষকটা রোদে দিয়ে দিয়েছি আজকেও। আর এই কার্লনটা আর কি পাতার জন্য সব সরিয়ে ছড়িয়ে নিয়ে এসে তো সঙ্গে সঙ্গে পেতে দেবে, তো এখনই আসছে আর কি। তো এই কার্লনটা ভেবেছি এখানে ঢুকাবো, এই যে বক্স খাটটার মধ্যে। তো চলে এসেছে রান্নাঘরে। আজকে রান্না হবে দেখো মিক্স ভেজ। এইটা হচ্ছে এই যে গাজর ইয়ে দেওয়া আছে, বিনস, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, এখানে এই যে কড়াইশুঁটি বেছে রেখেছি, এটা দেব। আর হবে পালং শাক বেগুন দিয়ে, বড়ি তো দেওয়া যাবে না, বড়ি পাওয়া যায় না। আর এই যে ফুলকপি এই মিক্স ভেজে দেব, ফুলকপিটা সিদ্ধ করা হয়ে গেছে। আর হচ্ছে পনির। তো ওই নবরত্ন কোরমা টাইপেরই করবো অনেকটা, দেখো তোমরা। মিক্স ভেজটা করার জন্য এখানে মশলাটা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, লঙ্কা, টমেটো, কাজু, পোস্ত আর একটু তিল নিয়েছি। তিল আর পোস্ত একসাথে মিশিয়ে বাটলে আর কি রান্নাটা খুব ভালো হয় খেতে। তো এটা আর কি বেটে নেব। সব ধুয়ে নিয়েছি, এখানে একসাথে রেখেছি তরকারিগুলো। এখানে যে পনির কেটে নিয়েছি, পালং শাকটা ধুয়ে নিয়েছি কেটে, আর এখানে হচ্ছে বেগুন। বেগুন আর পালং শাক একসাথেই ধুয়েছি, তো তো সেই জন্য আর কি আলাদা করে রাখাতে একটু একটু শাকও লেগে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। আর এখানে এই যে ভাতটা তো সকালেই বসিয়ে দিই, আর এখানে এই যে মশলাটা বেটে রাখা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিই, চলো। রান্নাটা বসিয়ে দিলাম। এখানে দেখো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর হলুদ, একটু লবণ দিয়ে আর কি ভালো করে হচ্ছে বেগুনটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে শাকটা দেব। তো তোমরা কে কিভাবে রান্না করো সেটা কমেন্টসে জানিও। আমি পালং শাকটা অনেকভাবে করি, যেমন হচ্ছে সব রকম সবজি দিয়ে করি। জানো তো কলকাতায় থাকতে জয়দীপের যখন জন্ডিস হয়েছিল, ওর একবার জন্ডিস হয়েছিল, তখন ওই পেঁপে, আলু, তারপরে হচ্ছে পালং শাক সব কিছু দিয়ে একটু সোয়াবিন দিতাম, দিয়ে একদম মানে একদম তেল ছাড়া, একটুখানি নুন দিয়ে মশলা ছাড়া, খুব ওটা ভীষণ টেস্ট হতো। তো ওইভাবেও জয়দীপকে রান্না করে দিতাম। আর তারপরে পালং পনির তো করাই যায়, পালং শাকের কচুরি করা যায়, তো অনেক রকম হয় জিনিসটা। আর পালং শাকটা খেতে আমি শাক জিনিসটাই খেতে আমি ভীষণ পছন্দ করি, সব রকম শাক। আর পালং শাকটা দেখে না কালকে একদম নিয়ে ছাড়ে। তো আমাদের কার্লনটা চলে এসছে, সেই জন্য আবার ইন্ডাকশানটা অফ করলাম, তোমাদেরকে দেখাই। এসছে, ফোন করলেন ওরা, মানে ওনারা নিচে আছে। তো ফোন করলেন ওনারা, নিচে আছেন আর কি। তো দেখাই তোমাদের, ভালো লাগছে, অনেক দিন বাদে না, খুব কষ্ট হয়েছে এটাতে শুতে। এই দেখো জয়দীপ গেছে আর কি, কার্লনটা নামানো হলো আর কি, উপরে নিয়ে আসবে ওনারাই আর কি, মনে হয় পেতে দেবে। ও এইভাবে নিজেদেরই সেট করতে হবে। বড় আছে, ভারী না? ভারী না, মোটামুটি 10 কিলো মতো হবে, 10-12 কিলো। তো আবার শুরু করলাম রান্না। আর এখানে হচ্ছে এই যে দিয়ে নিয়ে এবার হচ্ছে শাকটা দিয়ে দিলাম, দেখলেই তো। দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। আর আমি না কি করি বলো তো, বেগুনগুলোকে না একটু ঘেটে দিই, মানে কিছু কিছু গোটা গোটা থাকে, আবার কিছু হচ্ছে ঘেটে একদম মিশিয়ে দিই, ওটা খেতে দারুণ লাগে। এটা মানে আমার শাশুড়ির থেকে শেখা বলতে পারো, শাশুড়ি মাও আর কি এইভাবেই করে, মানে বেগুনটাকে একটু ঘেটে দেয়, আবার কিছু কিছু বেগুন একটু শক্ত শক্ত থাকে, তো ওইভাবেই শিখেছি। আর খেতে মানে অসাধারণ হয়। আর বড়ি তো এখানে পাওয়া যায় না, কোনো দোকানেও বড়ি পাওয়া যায় না, কিনলে হচ্ছে অনলাইনে কিন্তু প্রচুর দাম, জয়দীপ দেখেছে যে অনেকটাই দাম। এবার দেখা যাক, যদি কখনো যেতে পারি তাহলে হচ্ছে বড়ি এনে রাখার চেষ্টা করব, যে জায়গায় যে জিনিস পাওয়া যায় না। তো এখানে দেখো পালং শাকটা হয়ে গেছে। আর হচ্ছে মিক্স ভেজের জন্য আমি করব কি, পনিরগুলোকে আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই যে তরকারিগুলো আর কি দিয়ে দেবো। তো আমি গ্র্যানিকেও দেবো, যেহেতু নিরামিষ তরকারি তো, দেখেছো তো। আবার গ্র্যানি বললাম, এই রুনের সাথে কথা বলে বলে না আবার এরকম হয়েছে, আন্টি ফট করে মুখ থেকে আসে না আর কি, গ্র্যানি ফট করে বলে দিই। তো আন্টিকেও দেবো একটু। তা এখনই আর কি রুনকে বলছিলাম যে এখানে, রুন বলছে অনিয়ন দেবে না, তা আমরা না শোনা আন্টিকে গ্র্যানিকে দেবো, তো তো সেই জন্য অনিয়নটা দেবো না। তো দেখছো তো, তোমাদের সাথেও ভট করে আমি গ্র্যানি বলে ফেললাম। হ্যাঁ যাই হোক, একই ব্যাপার, গ্র্যানি আন্টি বললেই হলো। তো এখানে এই যে পনিরটাকে ভেজে তুলে নিলাম। এবার হচ্ছে এই যে সবজিগুলো আর কি দিয়ে নেব। তো সবজিগুলো হচ্ছে শীতের সবজি, কিন্তু এখানে তো 12 মাস পাওয়া যায়, গাজর 12 মাস পাবে, ফুলকপি 12 মাস পাবে,
তারপরে হচ্ছে বিনসটা হচ্ছে নতুন, আর কড়াইশুঁটিটা হচ্ছে নতুন। তো এই হচ্ছে শীতে, তো শীতের জিনিস পাওয়া যায় না, কিন্তু শীতের ভাবটা তো আনতেই হয়, নাহলে তো শীত বলে কিছু মনে হয় না। আর কাল থেকে পড়েছে প্রচণ্ড গরম, মানে এত রোদ হয়েছে, রোদের চোটে গরমটাও বিভৎস বেড়ে গেছে, ফ্যান ছাড়া হচ্ছে না। তো ওখানে রান্নাটা করছি, আর এখানে যে জয়দীপ এটা আর কি নিজে নিজে খুলে আর কি সেট করছে ও। আর এখানে আবার চলে এসেছি আমি রান্নাঘরে, তরকারিটা একটু আর কি বসিয়ে দিয়ে তারপরে ওখানে চলে গেছিলাম মানে দেখার জন্য যে দেখি হলো কত দূর। আর অনেকটাই করে গো জয়দীপ, মানে বলা উচিত না, বাড়িতে থাকলে অনেকটাই করে, এদিক ওদিক সেই দিক সব রকম আমার কাছে হেল্প করে দেওয়া, তারপরে আবার কোনটা কি। আর ও না এত গুছিয়ে কাজটা করতে ভালোবাসে, একটু মানে এদিক ওদিক হলে পারে ওর হয়ে যায় মাথা গরম, এটা এইভাবে কেন করেছো। ওই জন্য আমার মনে হয় কি বাবা, যার কাজ সেই করুক, তুমি করো, তুমি ঠিকঠাকভাবে করে নাও, তারপরে আমি আমার মতন করে করে নেব। তাই এখানে দেখো তরকারিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর এইটা না এত টেস্ট হয় এইভাবে রান্নাটা করলে। তো এখানে আর কি রুনের আবার হয়েছে কি, স্কুলে গিয়ে গিয়ে ওই যে বললাম সব রকম ওই পেঁয়াজ রসুন ওরকম দেখে দেখে ও শেয়ার করে টিফিন খায়, তো ওরা তো ওইভাবে খেতে খেতে ওর না মুখটা ওরকম হয়ে গেছে, ওর জন্য নিরামিষ কোনো কিছু করা যায় না। কিন্তু স্কুল সময়টা আমি নিরামিষ করারই চেষ্টা করি, কারণ আমার সুবিধা হয়। আর অত ভোরে তো ওই মশলা বাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা অনেকটা সময় লাগে, 7টার মধ্যে রুন বেরিয়ে যায়, খেয়ে যায়, ভাত খেয়ে যায়। তো আমি চেষ্টা করি নিরামিষটা আর কি তাড়াতাড়ি করে দেওয়ার, যাতে সুবিধা হয়। আর সেই জন্য না আর প্রতিদিন ব্লগটা মানে আমি কি দেখাবো তোমাদের আমি বুঝতে পারি না, কারণ যে এই ডাল করে নিলাম বা একটু একটা তরকারি বানিয়ে নিলাম এরকম করে, এবার সব রকম রান্না তো আর এখানে করার উপায়টা নেই। আর চেষ্টা চালাচ্ছে জয়দীপ গ্যাসের জন্য, এখন দেখা যাক গ্যাসটা কতদূর কি হয়, কিভাবে নেওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এই যে কার্লনটা পাতা হলো, খুব সুন্দর লাগছে। আর বসলাম, বসেও বেশ আরাম আর কি, সফট কিন্তু আর কি মানে ইয়ে না, অতটাও সফট না। এই দেখো মানে বেশ বসেও আরাম, খুব সুন্দর শুয়ে বসে এবার মানে একদম খাটটাকেও দেখতে সুন্দর লাগছে। আর আর কি এই জোড়াতালি দিয়েও আর কি জিনিস পাততে হবে না ভালো লাগছে। বিয়ের 11 বছর বাদে আর কি কেনা হলো। আর এই যে জয়দীপের হাতে দেখো এই যে কভারটাও কিনে নিয়েছি অনলাইন থেকে, এই কার্লনের একদম কভারটা দিয়ে আর কি সেট করে নেব। তা তোমাকে পরে দেখাচ্ছি, সেট করে নিয়ে আগে। তো বিয়ের 11 বছর বাদে আর কি কার্লনটা কেনা। আমার বিয়েরটা ছিল হচ্ছে ওই যে আগেকার মানে থাকে না আগেকার কার্লনগুলো, যে কি বলে ওগুলোকে, আগেকার যেটা বিয়েরটা ছিল হ্যাঁ কয়ের ম্যাট্রেস, তো ওটাই ছিল। আর মানে ওটা না যে বললাম তোমাদের যে কেমন হয়ে গেছিলো ড্যাম পড়ে আর কি, ঘরটা ফ্ল্যাটটা তো বন্ধ ছিল, তো সেই জন্য যখন জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তখন ওটাকেও বাতিল করে এসছি। তো যাই হোক নেওয়া হলো আর কি, ভালো লাগছে এতদিন বাদে। মানে দেখবে খাটটা আর কি সেট না হলে না ভালো লাগে না। তো যাই হোক এবার এটা পেতে নিয়ে তারপরে উপরে তো তোষকটা দেওয়া আছে, তোষকটা নিয়ে এসে আর কি চাদর টাদর সব কিছু পেতে নেব। তারপরে ওখানে দেখলেই তো জল দিলাম, জল দিয়ে এখানে ঘরে চলে এলাম এই যে কভারটাকে লাগানোর জন্য। তো জয়দীপ একটু আগে চেষ্টা করেছে অনেক রকমভাবে, ওরা পারেনি, তো আমাকে বলছে পিয়া তুমি এসে কভারটাকে লাগিয়ে দাও। তো আমি গিয়ে আবার কভারটাকে লাগিয়ে দিলাম, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে এসে আর কি দেখছি। আর গাজর হচ্ছিল না আজকে সেদ্ধ, গাজর বলো সেদ্ধ হয় না, কি বলবো, গাজর সেদ্ধ হচ্ছিল না। তো গাজরের জন্য অনেকবার ঢেকে যাই হোক জয়দীপকে তারপরে বললাম যে দেখো তো গাজরটা খাওয়া যাচ্ছে, যদি চিবানো যায় তাহলে হচ্ছে নামিয়ে নেবো, কারণ যে ফুলকপি গলে যাচ্ছে এদিকে গাজর সেদ্ধ হয় না, বলো কি অবস্থা। তো জয়দীপ বললো হ্যাঁ চিবানো যাচ্ছে না, তাহলে নামিয়ে দেবো। আর কসুরি মেথি জয়দীপ আনতে গেছিলো, কসুরি মেথি খুঁজে পায় মানে নেই আর কি, পাওয়া যায়নি, দুটো দোকান ঘুরেছে, মলে গেলে কসুরি মেথি দিতে এগুলো পাওয়া যায়। তো দেখো ফ্রিজটা বানাতে ওনারা চলে এসছেন, ফ্রিজটা বানাচ্ছে। তো এখন বাজে 3:08, আমার একদম স্নান পুজো খাওয়া সব কমপ্লিট। তো মানে পুজো টুজো আর দেখাতে পারিনি, কারণ ওনারা কাজ করছিলেন তো তাড়াহুড়ো করে সব কিছু সেরেছি, এদিকে ওটা ওদিকে ওটা ওরকম করে সেরেছি, একটু টাইম লেগেছে ফ্রিজটা সারাই করতে। তারপরে ওনাদের চাও বানিয়ে দিলাম, চা খেলেন। এবার ভিডিও না করা হয় না গো, মানে তাড়াহুড়ো করে সব কিছু করা হয়, তো আবার কারেন্টও চলে গেছিলো,
ওনারা ফ্রিজ ঠিক করতে করতে এবার অনেকক্ষণ বসেছিল, তারপরে আবার কারেন্ট এলো, তারপরে গিয়ে ঠিক করলো। তো তাড়াহুড়ো করে না আর কি মানে ব্লগে যে দেখাবো সেটা আর মনে থাকে না, মানে একটার পর একটা কাজ করে যাই। আর দেখো তোমাদের ওখানে হয়তো এখন ঠান্ডা, ভালোই ঠান্ডা, আর আমাদের এখানে এই যে রোদ উঠেছে, গরম, দেখেছো কেমন ঘেমে গেছি। মানে এখন হচ্ছে এই মাসটা তো ডিসেম্বর মাস, দেখো কেমন গরম। আমি বলি না এখানে প্রচণ্ড গরম, মানে রোদ উঠলে পারে মানে গরমের টেকা যায় না। আমাদের ফুল স্পিডে ঘরে ফ্যান চলছে, ওই জন্য আমি তোমাদের সাথে রান্নাঘরে এসে কথা বললাম। আর ফ্রিজটাও দেখাবো ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে আর পরিষ্কার করিনি, একবারে কালকে আর কি ভালো করে ওটা পরিষ্কার করতে হবে, তো সেই জন্য রেখে দিলাম। আর দেরি হয়ে যাবে এখন যদি আবার ফ্রিজটা পরিষ্কার করে দেওয়ার। দেখেছো কেমন ঘামছি দেখো। তো দেখাই তোমাদের ফ্রিজটা ঠিক হলো, এই যে ঠিক হলো, আমার ভীষণ ভালো লাগছে। আর এটা দেখো ঠান্ডা হওয়ার জন্য আর কি চালিয়ে দেওয়া হয়েছে, যে এগুলো না ভালো করে পরিষ্কার করতে হবে, অনেক দিনের ইয়ে তো। ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, দাদা বললেন যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আর কি হচ্ছিল না। তো যাই হোক ঠিক হলো, ভালো লাগছে, অনেক দিন বাদে আর কি ফ্রিজটা মানে খুব ভালো লাগছে। যে এগুলো না ভালো করে পরিষ্কার করতে হবে, এই যে জায়গাগুলো দেখেছো কীরকম অবস্থা, সেগুলো ভালো করে পরিষ্কার করব, করে আর কি তারপরে আর কি ব্যবহার করবো এই যে। তো যাই হোক হয়ে গেল সারাই করাটা, একটা একটা করে মানে করা হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে এসিটা বসাবো, যদি বলো ফেব্রুয়ারি মাসে এসিটা বসাতে হবে, কারণ যে গরম এখন, তাও মানে ফ্যানের হাওয়া চলে যাচ্ছে, এরপরে আর ফ্যানের হাওয়া যাবে না, এরপরে মানে এসিটা একদম বসাতেই হবে, নাহলে হবে না। তো এই আর কি, তো চলো পরে আসছি আবার। তো দেখো একদম রেডি হয়ে চলে এলাম, এখন যাচ্ছি হচ্ছে একটু বেরোতে, মানে একটু যাবো আর কি। হঠাৎ করে না দুপুরবেলা শুয়েছিলাম, তো দেখলাম আর কি মোবাইলে একটা অ্যাড বেরিয়েছে, এখানে মিনা বাজার বলে একটা বাজার আছে, ওখানে মানে সেল এসছে। তো যদি বললাম যাবে, যদি বলে চলো, তো যেই বলেছে চলো তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে গেছি, যে গিয়ে দেখি কি কি এসছে। দেখাচ্ছে অনেক কিছু, জামা কাপড়, তারপরে জুয়েলারি সেট টেট এগুলো। তো সেই জন্য আর কি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, যে চলো গিয়ে দেখা যাক কি এসছে না এসছে। আর পারলে পারে একটু বিচটাও যাবো, মানে রুন না অনেকদিন ধরে বিচে যাবো করছে, এতদিন তো বৃষ্টি টিষ্টি ছিল, যাওয়া যায়নি। তো আজকে আর কি যাচ্ছি, তো দেখা যাক কোনটা কি করি, কিভাবে যাই না যাই। তো চলো যাওয়া যাক। আর আমি এই যে জিন্সটা আর এই ইয়েটা পরে নিয়েছি, টি শার্টটা, গরমের মধ্যে না ভালো লাগছে না, তো দেখো কিরকম ঘেমে গেছি। তো চলো যাওয়া যাক। তো দেখো চলে যাচ্ছি, আর এখানে হচ্ছে আন্টি ছিলেন না, তো একদম তালা ঠালা মেরেই আর কি বেরোলাম। তো আন্টির কাছেও একটা চাবি আছে, অসুবিধা হবে না, উনি যখন আসবেন খুলে নেবেন। আর এখানে হচ্ছে এত ভিড় না আজকে রাস্তায়, মানে ছুটির দিন তো, ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, তো বাইরের থেকে আবার অনেকেই এসছে আর কি ঘুরতে, তো সেই জন্য প্রচুর মানে ভিড় আর কি। তো এখানে চলে এসেছি মিনা বাজারে, আর একটা হোটেলের নিচে আর কি এই ইয়েটা করেছে আর কি মার্কেটটা। আর এত ভালো লেগেছে ভেতরে ঢুকে, দেখো এই শাড়িগুলো খুব সুন্দর ছিল, 2000-2500-এর মধ্যে দারুণ ছিল শাড়িগুলো। আর আমার ঢোকা মাত্রই মানে এই হাতের ব্রেসলেটটা এত ভালো লেগেছে, মানে আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা হাতে পরবো, বেশ ভালো লাগে। আমি এই জিনিসগুলো, এই ডিজাইনগুলো বলতে পারো আমি খুব পছন্দ করি, সিম্পলের মধ্যে যে কোনো জিনিস আমি ভীষণ ভালোবাসি, আমার ওই জগরজম জিনিস ভালো লাগে না। আর এখানে গলার সেটগুলো দেখো কি সুন্দর, মানে এত অসাধারণ লেগেছে, যেইটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই এরকম। তো যাই হোক নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। আর এখানে দেখো ক্রিসমাসের জন্য লাইটগুলো কি সুন্দর সাজিয়েছে রাস্তায়, খুব ভালো লাগছিল লাইটগুলো দেখতে। আর চলে এলাম হচ্ছে সি বিচে, তো অন্ধকার হয়ে গেছে তো অতটা ভালো মতন আর কি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে পেয়ে গেছি ভুট্টা, তো এখানে একটা ভুট্টা নিলাম আর কি। আর তারপরে হচ্ছে এই যে অনেক দিন বাদে আমাদের ওইদিককার মতন ফুচকা খেয়েছি, এই যে ছেলেটা এই হচ্ছে ইউপি বিহারের, তো মানে অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বললাম আর কি হিন্দিতে, খুব ভালো লাগলো। আর ফুচকাটাও দারুণ লেগেছে খেতে। আর এখানে দেখো না এই যে বিচে চলে এসে একটু বসেছি, খুব ভিড় আজকে। আর এই যে আমি বসেছি একটু জায়গা পেয়ে, আর জয়দীপ আর রুন দাঁড়িয়েছিল, বেশিক্ষণ থাকেনি, 5 মিনিটের মতন ছিলাম, থেকে আবার চলে এসেছে। আর রুনের তো বায়না, এটা কিনবো ওটা কিনবো, খেলার জিনিস যেটা আছে বাড়িতে ও সেটাও কিনবো। তো এই করে যাই ওকে বুঝিয়ে বাজিয়ে বেরিয়ে এলাম। আর এখানে হচ্ছে এই যে তুলসী
একটা বেদি কিনবো। তো এনারা না বেশ ভালো লাগলো, এই দেখো দুটো প্রদীপ আর কি আমাদের ওই যেহেতু তুলসী গাছ লাগাবো তো সেই জন্য আর কি ফ্রি দিলেন, বললেন এটার দিয়ে পুজো করো। আর এই যে এটা হচ্ছে এখানকার ওই যে কার্তিক মাস আর কি, এরা হচ্ছে ওই এক একটা পাড়ার থেকে বের হয় এরকম প্রদীপ জ্বালিয়ে আর এই পুজোটা আর কি করে এখানে। তো এটা কি ঠাকুর আমরা বলতে পারবো না, বুঝতে পারছি। চলে এসেছি বাড়িতে, এসে হচ্ছে ওই ভুট্টাটা নিলাম, ওটা খেলাম, চা খেলাম। আর ভুট্টাটা না এত মিষ্টি, মানে আমার মুখটা পুরো গুলিয়ে গেছে, জানি না কেন। জয়দীপও খেতে পারলো না, আমাকেই বসে বসে খেতে হলো, যেহেতু ভুট্টা খুব পছন্দ করি। আর ওখানে দেখছিলাম যে ভাসছিল, তো সেই জন্য আর কি নিলাম, কিন্তু আমাকে খেতে হলো। এত মিষ্টি, মনে হচ্ছে কি পুরো চিনি শিরা দিয়ে মেশানো, এবার কি ব্যাপার কে জানে, এখানকার ভুট্টা হয়তো মিষ্টি। যাই হোক, তোমাদের এই যে যেগুলো যেগুলো নিলাম সেগুলো দেখাবো বলেই আর কি বসলাম। তো এটা দেখো, এটা প্রথমে রুনের থেকে শুরু করি। এই যে এটা হচ্ছে রুনের জন্য নিয়েছি, একটু রুনের হাতে বড় হচ্ছে, কিন্তু আর একটু বড় হলে আর কি পড়তে পারবে। এই যে জিনিসটা, এই যে এখানে হচ্ছে ছোট ছোট ওই স্টোনের মতন বসানো, খুব সুন্দর। এটা রুনের জন্য নেওয়া হলো। আর এটা তো দেখলে তোমরা, আমি নিয়েছি যেটা হাতে পরেছিলাম, এটাও আর কি যেরকম পরা যাবে। আর জিনিসটা দেখো কত সুন্দর, খুব ভাল লাগলো এটা, বেশ। এটা নিলাম। রুনের হচ্ছে এই যে এই মালাটা নিলাম, ও মানে মালাটা রুনের খুব পছন্দ, দেখেই বলছে মা আমার এই মালাটা খুব পছন্দ, আমার জন্য নাও। তো যাই হোক নিলাম। তো এই যে মালাটা, এটা সোজা করতে পারছিলাম না, তো সেই জন্য আর কি বন্ধ করে আর কি সোজা করলাম। এই যে সেটটা খুব সুন্দর, দেখো এই যে স্টোন বসানো। এই যে এটা হচ্ছে রুনের জন্য নেওয়া হলো, পরবে। আর এই যে কানের গুলো নিলাম, এই যে আমার না এই ধরনের কানের হচ্ছে ভীষণ পছন্দের, মানে দেখবে এগুলো সবসময় পরা যায়, এই যে সবসময় আর কি পরা যায়, আর খোলাখুলি ঝামেলাও থাকে না। আর বড় বড় মানে রিংগুলো না, ঝুলানোগুলো আমি পরতে পারি না। আমার বিয়ের প্রচুর আর কি ওগুলো আমার গিফটেও পাওয়া আর বানানোও হয়েছে, কিন্তু আমি পরতে পারি না ওগুলো। আমি দেখাবো একদিন আমার জুয়েলারি কালেকশন তোমাদেরকে। তো পরতে পারি না বলে না, আমার এই যে এই জিনিস এরকম আর কি খুব ভালো লাগে, এগুলো পরে শোয়াও যায়, এই যে পরে এগুলো শুতেও পারবো, এই যে আর সবসময় পরেও থাকতে পারবো। তো 6 মাসের গ্যারেন্টি দিয়েছে, দেখি পরবো। এটা একজনা আমার জন্য নিয়েছি, আর এটা হচ্ছে রুনের জন্য নিয়েছি, একই রকম। ওরটা হচ্ছে ছোট, আমারটা একটু বড়, জিনিসটা একই। ওরটা হচ্ছে যে এরকম, এই যে এরকম খোলা যায়। তো এই হচ্ছে ব্যাপার, নিলাম, বড় হলে পরতে পারবে। এই হচ্ছে কেনাকাটা করলাম। আর বাড়িতে এসে তো বললামই। আর রাত্রেবেলা আজকে দেবো হচ্ছে মাথায় তেল, মাথাটা খুব ধরেছে। তো মাথায় এত ধুলো, বাইরের থেকে এলেই না আমার মাথা ধরে, কি জানি প্রচণ্ড ধুলোর জন্য মনে হয়। তো মাথায় তেল দেবো। আর রাত্রে তো দেখলেই খাওয়ারও নিয়ে এসছি, তো খেতে বসে তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসছি খাওয়ার। তো দেখো যে খেতে বসে পড়েছি। এই যে এখানে আছে বাটার নান, আর এখানে হচ্ছে চিকেন, আর এই যে রুনকে পাস্তাটা আমি হাত দিয়ে খাইয়ে দিচ্ছি, চামচ দিয়ে দেরি হবে খাওয়াতে, এই মেয়োনিজ দিয়ে আর কি করে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রাত্রের ডিনার। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।